মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার ওয়েলকাম তোমাদেরকে স্বাগতা ব্লগসে। সারাদিন কি করি না করি, যেমন শেয়ার করি সেটাই শেয়ার করব। তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো। এখন বাজছে প্রায় 7:45 বেজে গেছে। হ্যাঁ, আমার বাড়ির ঘরের সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। শুধু একটা ঘরই বাকি আছে, যেটা বাকি থাকে। ওরা ঘুম থেকে ওঠেনি, ওই জন্যই আমি ওদেরকে ঘুম থেকে এবার ডাকবো। তার আগে দেখিয়ে দিই কি রান্না করলাম। চলো, হয়েছে এখানে উচ্ছে ভাজা, এখানে অমলেট, ডিমের অমলেট করে কারি, আর এখানে ফুলকপি আলুর তরকারি। আজকে সব তরকারি অল্প অল্প, শুধু ডিমটা দুবেলারই হয়েছে। আজকে তো আমি খাবো না, ও খাবে। হ্যাঁ, আজ যেহেতু সোমবার, আমি কিছু খাবো না, মানে কিছু খাবো না বলতে আমি কিছু খাবো না, ওই জন্য। আর ফুলকপি আলু করেছি, বাট সব ঠেকাঠেকি। ও আর ব্রেকফাস্টে কি করেছি দেখাই দাঁড়াও। ব্রেকফাস্টে করেছি সুজির উপমা বা ঝাল সুজি। আর ঘর দুয়ার সব পরিষ্কারও হয়ে গেছে। এ দেখো, সব সব ঘর, ওই ঘরটাও পরিষ্কার হয়ে লাগিয়ে দিয়েছি। রান্নাঘর পরিষ্কার, সব কিছুই হয়ে গেছে। বাসনও মাজা হয়ে গেছে, ঘর দুয়ার মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। ওই ঘরটা মুছে শুধু এই ঘরটা বাকি আছে, তো এইখানটা জড়ো হয়ে আছে। কাজ আমার হয়ে গেছে। এখন আমি টমিকে ডাকবো, টমিকে নিয়ে আসবো বাইরে, ওকে দুধ দেবো। আর ওকেও ডাকবো, বলি উঠে পড়ো, দেরি হয়ে যাবে নাহলে ও প্রায় 7:45, 7:50 বাজছে, এখন ওঠেনি। উঠেও গেছে। চলো, আমি তাহলে চা, টমির দুধ এগুলো করি, তোমাদের সামনে পরে আসবো মানে দেখাচ্ছি। চলো, দুধ রেডি। এবার করবো হচ্ছে ওর জন্য চা। দেখো, ওর জন্য লিকার চা, আমি তো লিকার চা খাই। ওকে চাটা দিয়ে, টমিকে দুধটা দিয়ে ওই ঘরটা পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। অল্প চা তো, মানে 1 কাপ চা তো, চিনিটা বলতে প্রবলেম হয়। লিকার চা বেশি লিকার হয়ে গেলেও তেতো হয়ে যাবে, আমি বেশি ফোটাতেও পারি না। আদা দিলে ভাল লাগে, বাট আদাটা নেই, খুব অল্প আছে। তো লাগবে রান্না বান্না, কি লাগবে না লাগবে। আদা বাটা আছে, কিন্তু আমার নিরামিষ, কি লাগবে না লাগবে। চলো, আমি কাজ করে নিই, পরে আসছি। কাজ হয়ে গেছে, ওই ঘরে মোছা টোছা হয়ে গেল। এবার একটু রেস্ট নেবো, বসবো। ও যখন স্নানে যাবে তখন ওর খাবার প্যাক করব। আর এখন কোনো সেরকম কাজ নেই। রবিবার দিনকে মানে ঘুমিয়ে যাই ঠিক কথা, কিন্তু রবিবার আমার মনে হয় বেশি কষ্ট। এই এখন কাজ টাজ হয়ে গেল, এবার শুয়ে বসে, মানে স্নান করা, পুজো করে তারপর শুয়ে বসে থাকা। তাছাড়া সেরকম আবার বিকালে রান্না। আর আমি প্রত্যেক সপ্তাহে ভাবি এই রবিবার থেকে সকালেই উঠে সকালেই কাজ করে নেবো, তো রবিবারটা এলে মনে হয় না, আমি ঘুমাই। ওই তো সপ্তাহে একটা দিনই একটু দেরি করে উঠি, দিয়ে ঘুমিয়ে যাই, কিন্তু সকালেই ওঠা ভালো। কটা বাজছে এখন? 8টাও বাজেনি, সব কাজ হয়ে গেছে। চলো, এখন একটু বসি, ওর সাথে একটু গল্প করি। গল্প তো নয়, কি হবে, রাতের বেলা সব কথা জিজ্ঞেস করতে হবে। আর তো এখন কোনো কাজ নেই। চলো, পরে কথা বলছি। লঞ্চ ব্যাগ গুছিয়ে দিলাম। পেঁপেটা দেখলাম একদম, ও কালকে মনে হয় আমার কাজ কমিয়েছে, দিয়ে পেঁপেটাকে চিকচিকি থেকে বার করে রেখে দিয়েছে, দিয়ে একদম নরম হয়ে এমন গলা হয়ে গেছে, মানে কাটাই যাচ্ছে না। পেঁপেটাকে ফেলে দিতে হলো, তাই পেঁপে দিতে পারলাম না। আর আজ বললো গ্লুকন-ডি নেবে না। অবশ্য মেঘলা করে আছে তো, দইটা দিয়েছি। ব্যাগটা কোথায় গো? হ্যাঁ, কোথায় ব্যাগটা রেখেছে বাবরে? চলো, ব্যাগে ভরে দিই।
আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বাজছে 9:30, 9:28 বাজছে। পুজো হয়ে গেছে, প্রদীপটা নিভে গেছে, ফ্যানটা চলছে। ও কেন চাচাচ্ছে বুঝতে পারছি না। চলো ব্রেকফাস্টটাতে দেখিয়েছি সুজির উপমা, ওটা খেয়ে নেবো। দুপুরে আর কিছু বানাবো না নিজের জন্য। রাতের বেলা দেখি লুচি নালে পরোটা কিছু তো একটা বানাতে হবে। আর ভাবছি পটল আছে, পটলগুলো নষ্ট হবে, আলু পটল ভাজি করব। দেখা যাক কি হয় না হয়, দেখতেই পাবে। এখন এটা খেয়ে নিই, দিয়ে এখন রেস্ট করব না। আমার একটা অনলাইনে কাজ থাকে প্রতিদিনই, মানে সোম থেকে শনি, ওটা করব। অনলাইনে একটু কাজ করব, দিয়ে চলো তোমাদের সামনে পরে আসছি। বন্ধুরা, অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম। এখন বাজছে প্রায় 5:30 বাজছে। আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখানে হচ্ছে তোমার জামা কাপড় আছে, জামা কাপড়গুলো বাট এখন গুছাবো না, জামা কাপড়গুলো আমি পরে গোছাবো। এখন আমি ডাইরেক্ট রান্নাঘরে যাবো। রান্নাঘরে রাতে রান্না আছে, রাতে রান্নাটা করে নেবো। দেখি রাতে আজকে ইচ্ছা আছে লুচি করা, লুচি খেতে ইচ্ছা হচ্ছে একটু। ভেবেছিলাম পরোটা করবো, বাট একটু লুচি খেতে ইচ্ছা হচ্ছে, তাই লুচি করব। আর করব হচ্ছে তোমার ওর তো ডিমের কারি আছে, তারপরে সবই আছে, ও ডিমের কারি, ফুলকপি আলুর তরকারি আছে। আর আমি ও নেবে আমার জন্য মেনলি করব যেটা হচ্ছে আলু পটল ভাজি করব। আমার খুব আলু পটল, আমার ফুলকপি এগুলো খেতে ভালো লাগে না। আমার সবজির মধ্যে ফেভারিট সবজি হচ্ছে পটল। পটলটা খেতে ইচ্ছা করছে, তাই আলু পটল ভাজি করব। ওই জন্য আলু পটলটা কেটে নিই। চলো দেখি, আবার পটল কতগুলো আছেও দেখতে হবে। আর ডাল টাল কিছু করলাম না, কারণ আমার তো আজকে তো আর ওর তো ওর অল্প হলেই হয়ে যাবে, তাই জন্য সেরকম। আর ডিমের কারি আছে, আছে, আর ডাল করলাম না। চলো, ডাল করলে ছোলার ডাল করতাম, বা সাদা আলুর তরকারি করলেও হতো, কিন্তু আমার একটু পটলটা আছে তো নষ্ট হবে না হলে। আগে রবিবার কিনে এনেছি, 1 সপ্তাহ 8 দিন 9 দিন হলো, নষ্ট হয়ে যাবে। আলু পটলের তরকারিটা, আলু পটল ভাজি করি। চলো আমি কেটে নিই, তোমাদের সামনে পরে আস। এখানে আমার আলু পটল ভাজি হয়ে গেছে, বাসনটাও ধুয়ে নিলাম। ওই হাঁড়িতে ভাত আছে, ওই রাতে টমির জন্য আর বাইরের কুকুরটার জন্য। আর এখন আমি এই বোতলগুলোতে জল ভরবো। আর কালকে কি যা রান্না হবে সেসবের সবজি কেটে রেখেছি, লাউ কেটে রেখেছি, আর ঢেঁড়সটা কেটে রেখেছি। আর কি হবে জানি না, দেখি আজকেই বলি সপ্তাহের বাজারটা করে আনবো। দেখি ও কি বলে, ও কখন ফেরে, কারণ পেঁয়াজটা বেশি নেই, পেঁয়াজটাই মেন প্রবলেম হয়ে গেছে। এবার কালকে তো, আজ দেখি কি হয়, ওকে জিজ্ঞেস করবো, ও যেতে পারলে অবশ্যই। পেঁয়াজটাই মেন প্রবলেম হয়ে গেছে, আর বাকি সব কিছুই আছে। কাল গেলেও হবে, তার জন্য না, দেখা যাক কি করে। ওর ওপর মুখ, ও আজকে বেরোবে এমনি, কারণ মাছ নেই ঘরে, মাছ তো আনতেই যাবে। আর আমি এখন লুচির জন্য এই জলগুলো ভরে লুচির জন্য আটা, আমি পুরো ময়দার লুচি খাই না। মানে আগে, বিয়ের আগে সত্যিই আমি ময়দার লুচি ছাড়া খেতাম না, আমার ভালো লাগতো না, কারণ আটার লুচিটা একটু কালো কালো দেখতে হয়তো আমার পছন্দ হতো না। কিন্তু এখন আমি আটারই লুচি খাই, আটা একটু ময়দা মেশাই, ময়দা থাকলে, নাহলে শুধু আটারও খাই। তা আটা ময়দা মিশিয়েই আজকে করবো। ওটা মিশিয়ে দিলে মেখে রাখবো, ভাজবো তো পরে। আর লুচি এখন ভেজে রাখলে সে আর খাওয়ার যোগ্যই হবে না, পরে ভাজবো। এখন মেখে টেখে রেখে দেবো। চলো, 3টে বোতলে জল ভরা হয়ে গেল, আর একটা বোতল এইটা হয়ে গেলে জামা কাপড়গুলো সব ইয়ে করা আছে, ওগুলো গুছাতে হবে। আজকে তো আর জামা কাপড়, ওর জামাগুলো আয়রন করা হবে না, কালকে আয়রন করব। আজকে এই দিকের কাজের চাপটা থাকে বলে জামা আয়রন হয় না। আগে সকালের দিকেই আয়রনটা করে নিতাম, এখন সকালের দিকে আর হয়ে ওঠে না। আগে সকালের দিকেই করতাম তো হয়ে যেত। আর ওই 12:30 1টার দিকে আমার কোনো মানে, তখন আমাকে খেতে উঠতে হবে, তাই খেতে উঠি, আর না খেলেও চলে যায়, এরকম একটা ব্যাপার। চলো আমি ময়দা মেখে পরে আসছি।
দেখো আমি রেডি হয়ে গেছি। এইখানে দেখো একটা জিনিস দেখা, 7:03 বাজছে, ঠিক আছে? এই দেখো বোঝা যাচ্ছে থেকে এসেছে, আমি হচ্ছে 6টা বাচ্চা, এখন কে দরজা ঠক ঠক করছে, আমার ভয় লেগে গেছে। মানে আমরা যেহেতু মাছ ডিম করি না, একটু আতঙ্কেই থাকি, কেউ এসে ঠক ঠক করলে এরকম করলে একটু আতঙ্কেই থাকি, যেহেতু এখানে অ্যালাউ নয়। যে যাই হোক আমি সঙ্গে সঙ্গে দেখছি, যে দেখলাম ও এসেছে। মানে ময়দাটা নিয়েছি, মাখে আর স্টার্টও করিনি, তখনই দেখলাম এসেছে। ওকে মুড়ি দিলাম, আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে দিলাম। হ্যাঁ এখন বেরোচ্ছি, একটু মাছ আনতে যাবো, চলো। বাড়িও চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, এসে একটা কাজ করছিলাম। এখন আমি টমিকে খেতে দেবো। আমার সব কিছুই হয়ে গেছে, এখানে ওর অফিসের বাসনগুলো সব টিফিন মেজে নিলাম, টমিকেও খেতে দেবো। বাইরের কুকুরটা আজকে তো আর আমাদের ভাত খায় না, এবার বাইরের কুকুরটাকেও দিয়ে দেবো। ওদেরকে টমিরও ভাত বেড়ে নিলাম, আর একবার বাইরে ওকেও দিয়ে দেবো, দিয়ে আমাদের লুচি করবো। তাহলে চলো আগে টমিকে খাইয়ে দিই। এই দেখো এটা, ওটা যে ভাতটা একটু কম হয়ে গেল, আর একটু ভাত খায়। এটা বাইরের কুকুরটার জন্য একটা থালা কিনতে হবে, জানো তো, কেনা হচ্ছে না। আমার পাতাও শেষ হয়ে গেল, এতদিন পাতা ছিল বলে। ওর থালা ছিল, থালাটা আমার হাত থেকেই পড়ে ভেঙে গেছে। এবার ওর একটা থালা কিনতে হবে। ওকে এটা দিয়ে দেবো, দিয়ে আমাদের ওই যেগুলো বাসনগুলো পড়েছে মেজে নিয়ে আমাদের খাবার বাইরে ভাজা হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিচ্ছি। আমি এখন খাবো না, আমাকে আবার বাইরে যেতে হবে, মিষ্টাতেই যাবো। ফুলকপি ডিমের অমলেট। ও প্রথমে লুচিটা ভেজে দিচ্ছিল, দিয়ে ওর ওখানে এমন তেলের ছিটা লাগলো, আমারও পায়ে লাগলো, ওর পেটে লাগলো, দিয়ে ও আর ভাজলো না, আমি ভাজলাম। একা হাতে সবটা করা তো, চলো আমি আগে পেঁয়াজটা নিয়ে আসি, ওই নিচে যাই। বাইরে যাবো বললাম, আর যাইনি, খেয়ে নিলাম। ও বললো যেতে হবে না, যা মিলেই যেতাম, পেঁয়াজটা আমার শেষ হয়ে গেছে। ওকে তখন বললাম যে নিতে, নিল না, যে আমি ভাবলাম যাই একবার গিয়ে নিয়ে আসি, এই তো নিচেই। ও বললো না যেতে হবে না। যাই হোক ওই জন্য গেলাম না, এক্ষুনি ওর কথা না শুনে না গেলে এক্ষুনি রেগে যাবে, ওই জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।